বেলাও তো হয়েছে। বাপ মিনারুল, মিনারুল, ও মিনারুল, বেলা হয়েছে রে বাপ, দুটি খাইতে দে রে, খিদিতে আমার পেট জ্বলছে। কি হলো আব্বার? কি হলো আব্বা? কথা আছে কেন? কি হয়েছে তোমার? তুমি গ্যাংড়া আছো কেন? হ্যাঁ, তুমি খাতে পাও না? না আমরা খাতে দিইনি? হ্যাঁ, তোমার কি হয়েছে? চলো ছোট বেটার বাড়িতে তোমাকে থেকে আসবে, চলো। খিদিতে পেট জ্বলছে রে বেটা, দুটি খেতে দিবি না? আমি খাওয়ার জন্য তোকে ডাকছি বারবার। কেন তোমাকে সকাল থেকে খাও 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 করলা, তুমি খালে না? আর এমনিতে তো পালি শেষ, তোমাকে আমার আর হবে না, আমার ই হবে না। চলো তোমার ছোট বেটার কাছে তোমাকে আমি থুয়ে আসি, চলো চলো চলো, ছোট বেটার কাছে তোমাকে থুয়ে আসি, চলো। আমি এমনি দুদিন তোমাকে বেশি খাইছি, চলো। তোমার আগে আর এত ই করি তোমার তো পালি কি কি শেষ হয় আজকে? আমি বলছি বেশি হয়ে গেছে। ডাক্তারি খাইনি? তাবিল হবে নাকি? তাবিলে হবে না তো? তাবিল হবে না, তোর ভাবি গুনিছে। গুনি তাবিলে হবে নাকি? আর বেকার ভাতার টাকাটা তুই লিজে খাইছ সেগুলা? সেগুলা খাইনি, সেগুলা খাইনি, আমি তোমার কথা আমি দিতে পারবো না। সেগুলা বাপের অসুখ দেখেছি, ওর ঘরে যাও। সেগুলা বাপের অসুখ দেখেছি। না, আমি নিবো না, আমি। লিবো না, না। না, নিতে ওই হবে। বেকার ভাতাটা আমি না, খাইনি না, তো। তাবিল হবে না, নিতে হবে। আমি এখন দিতে পারবো না। থাকলো থাকবে বলে হবে না তো। আপনি কি বলেন কথা? কে? হ্যাঁ? ও বললে হবে না, না। আপনি দুদিন বেশি হয়ে গেছে। ইয়ার দিব না, এই আমি নাও। ভাত দিব না, তাবিল হবে না, ইয়ালি যান না। থাকলো। হ্যাঁ, বড় ভাই ঠিক গেল আর তুমি এখানে চলে আসলা কেন? মেজো ভাইয়ের কাছে আপনি যাবেন? বড় ভাই টাকা তুলে মাসে মাসের বেকার ভাতা টাকা গেলা আমাকে দেয়, আমি দুদিন বেশি বুঝতে পারবো না। আমি ওই মেজো বেটার কাছে চলো, চলো মেজো বেটার কাছে। উঠার কথা নিয়ে চলে এসছি, দেখি স্যার। তাই তো আমি তোদের তোমার এখানে লোক দেখি না নাই দে? পেটের জন্য তোদের কাছে আমি ভারী হয়ে গেছি। মেজো ভাই, মেজো ভাই, এই আব্বাকে লাও, এটা আমি খাতে দিতে পারবো না। আমি দিব মানে? আমার পালি কে হয়েছে দিবে নাকি? না? কে আমার দিবে? পালি পুজিছে। এই থাম, তোর তো পালি পড়ছে। আমি দুদিন বুঝো। তুই পুষলি নি, তারপর আমি পুষলু, তারপর বড় ভাইয়ের কাছে গেল, বড় ভাই এবার তো ছোট ভাইয়ের কাছে যাবে না? ছোট ভাই থেকে তো মেজো ভাই আসবে। হ্যাঁ, তুমি যেমন এক বিঘে ভুল করি খেত আর আমি দুদিন বুঝবো না। জমি আমি লিব না, তুই তুরাই করে খা। আর এই আমি এসব পুষতে পারবো না, আমার বউ এসব দেখতে পারে না। তুই জমি টমি সব ঘুরে লেগে যা। বাপের রোজ গেলা খাচ্ছ, লজ্জা লেখে না? এই চুপচাপ কথা বলবি। কি বলবো, একদম তুই বলবো চুপচাপ। না? হ্যাঁ? হ্যাঁ? বড় ভাই বাপের কি রোজ গেলা খাচ্ছি, ছেলে দেখতে আসো না তুমি? সম্মান দিতে আসছি। হ্যাঁ? সম্মান দিতে পারবো না? হ্যাঁ? বড় ভাই বেকার ভাতাটা টাকা পায়, সে বেকার ভাতার টাকাটা খায়। হ্যাঁ। আর আমি মাসে দুটি দিন আমি বেশি বুঝবো, আমি বেশি বুঝেছি। আমার জমির রোজ গেলা আমি তাই বলে নিব নাকি? হ্যাঁ? কে নিবে? তোর পালি তুমি লাও গা। আমি নিবে না, বাবা। আমি রসটা খাতে নিতে হবে বাপের। হট হেন্দি হট। হট না মানে? হট না মানে? হট না মানে? হট না মানে? বাপ তো দিচ্ছে, বাপনি খান যাও, না হলে কিন্তু আমি নিতে পারবো না, কিন্তু না, আমি নেবো না, হ্যাঁ, রোজ গেলা খাচ্ছ, তখন তো ভালো লাগছে। 1 মাস পুষবি, তারপরে আমার কাছে আসবি। এটা বলি দিন। এই দেখো আমার বাপটা থাকলে যে জমি যে মিটাচ্ছে তা সে পুইবা। হাই হটা হট। হায় আল্লাহ, আজ আমার দুই পেটের ভাতের জন্য আজ আমাকে দাঁড়ে দাঁড়ে বেড়াতে হয়েছে। আল্লাহ, আমাকে তুলে নিয়েছ না কেন? আল্লাহ, 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 তুমি আমাকে এত অসহায় করে পাঠিয়েছ। আমি কোথায় যাই আর কাকে আবার বলে দেখি? ওই মুড়লকে, ওই মুড়ল কাছে যাবো, আবার বিচার চাই, নাহলে আমার সাহেব আছেন? মুড়ল সাহেব? কে? আমি মহাবত। কি হলো? তোমাকে একটু যেতে বলছো না, আমার বেটারা কেউ ভাত দিছে না। তাই হ্যাঁ, তো ঠিক আছে, আমি আজ বিকালে আসছি, ওই ছেলেদেরকে বাড়িতে থাকতে বলবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ফিরোজ,
এইখানে আয়, ওখানে বসে কেন এইখানে আয়। তোর আব্বা আমাকে ডেকেছে। এই রজব, আমি যাবো না মিটিং আমি। না না আসতে হবে। এখানে আয়। মিনারুল, ওকে। আচ্ছা, এই মহাবত আলী হচ্ছে তোমাদের আব্বা। তো আবাহন কি ব্যাপার? মহাবত আলী আমার কাছে গিয়েছিল, তোমরা 3টি বেটা এরকম থাকতে ওকে খেতে দিছ। আজ মহাবত আলী বুড়ো হয়ে গেছে, তাহলে ওকে তোমরা সেভাবে যদি খাওয়া পড়া ঠিক মতো দিছো না কেন? তুমি রজব, তুমি বলো কি ব্যাপারটা একটু বলো। বিষয়টা হচ্ছে আমাদের সব পালি করে দেওয়া হয়েছে, 1 মাস করে পালি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই পালি আমি মেজো ভাইকে 1 বিঘি জমি দিয়েছে, 1 বিঘি জমি দিয়েছে মেজো ভাইকে, আর বড় ভাইকে 60,000 টাকা দিয়ে দিচ্ছে। লজ্জা থাকলে বাপকে ওই ঘর থেকে টেনে এসে আমার ঘরে ফেলে লজ্জা ঘৃণা বলতেই তো নাই। আমি কেন 2 দিন পুষবো বেশি? 1 বিঘি ভুই আবার 60,000 টাকা বড় ভাই দিয়ে দিয়েছে। বড় ভাইকে আব্বা, আমি ছোট, আমাকে ভুইও দেয়নি, আমাকে টাকাও দেয়নি, বেকার ভাতা গেলা খাই। লজ্জার কথাই দাও, মানুষে বললে আসবে যে বেকার ভাতার টাকাটাও তুলি তুলি খায়। আর মেজো ভাইকে 1 বিঘি জমি দিয়েছে, মেজো ভাই ফেল দিতে লাগছে বাপকে। তো বাপ যাবে না তো কি করবে? আমি কেন দিব? আমি তো বাপের রস পাইনি। তাহলে আপনি বিচার করেন। থামো থামো, এই থাম থাম থাম। আব্বা, এই মহাবত আলী আমার কাছে আজ গিয়েছিল। তো মহাবত আলী তোমাদেরকে খুব কষ্ট করে খেটে খুঁটে মানুষ করেছে 3 ভাইকে। তা আজ নয় মহাবত আলী বুড়ো হয়ে গেছে, তো তোমরা ওকে 3টি ভাইয়ে ঠিক মতো খাওয়া দাওয়াটা দিতে পারছো না, খাবার দাবারগুলা। কি ব্যাপার তুমি বলো তো, কি ব্যাপার? তুমি আগে তোমার বক্তব্যটা বলো। মানে আমি শুধু 1 বিঘে জমি খাই? হ্যাঁ, আমার তো এই 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 আবাদে হলো। হ্যাঁ মুল সাহেব, এই আবাদে হলো আমার। তাছাড়া তো ওই বড় ভাই খাচ্ছিল। হ্যাঁ, বড় ভাই সব খাচ্ছিল, বেকার ভাতা টাকার ভাতা সবই খায়। তুই যেমন তো, হ্যাঁ, তুই 1 বিঘি করে খাস, হ্যাঁ, তেমনি বড় ভাই 1 বিঘি জমি করে। আব্বা 60,000 টাকা বাপ ওর কাছে থুই দিয়েছে। তো বড় ভাইকে বল, তার ভাতার টাকা রাখি দিছে, ও লজ্জা লাগে না খাইতে? তো বড় ভাইকে বলবি। হ্যাঁ, সেটা বল বড় ভাইকে, বুঝছে না কেন কথাটা? যাক, বসো বসো। এই, সব টাকা ঘুরে দিতে হবে। বসো। আসছে তো বসো। বলবে না, সব গিলে। এই মিনারুল, কি ব্যাপার তুমি বলো তো? 2 ভাই তো তোমার কথা বলছে, বলো। খেয়েছি, অমক খেয়েছি, তমক খেয়েছি। হ্যাঁ, ও একটা গাছ বেঁচে নিয়েছে, মার কানের গালা লিছে। তারপরে ওরা ইয়া করছে, ওয়া করছে, 100, 200, 500, এত কোনো হিসাবই নাই। আমি বাপকে 2 বছর পুষেছি, 2 বছর পুষেছি। হ্যাঁ, 2 বছর যখন পুষিছ তখন খাইছ। আমি খাইনি, আমি খাইনি। বাপের ডাক্তার দেখাতে 10,000 পড়ে গেছে। হ্যাঁ, আপনি পড়েছে। একটা নাটের গুরু, সব থেকে তো বেশি। আমি নাটের গুড়া না, তোমরা নাটের গুড়া। তোমরা একাউন্টের বই লিখে, হবে? একাউন্টের বই খাচ্ছে, হ্যাঁ। তারপরে 1 বিঘি জমি খাচ্ছে, তারপরে 60,000 টাকা আপনার কাছে এক্ষুনি ফেলতে হবে। আজ কি আমার ফেলার জন্য আমি এখন ফেলবো না। এই রাজা, আমি ফেলতে পারবো না, আমি ফেলতে পারবো না। না না, আমি ফেলতে পারবো না। তুমি বেশি খাবে। না, না না, আমি ফেলতে পারবো না। বাস। কুইতি সিনারি করার জায়গা পায় না। হ্যাঁ, লজ্জা ঘৃণা না রে। এই থামো একটা থামো বাপকে খাতে দেবে তো কি হবে রে? থামো। আচ্ছা, এই তোমাদের কতটুকু কি আছে বলো তো? বলতে আমি বলবো কেনে? না, না। যারা বলছে তাদের কি বলেন? এই রজব বলো। আমি কি বলবো, বাপের 2 বিঘি জমি, 2 বিঘে জমি, 2 বিঘি জমি মেজো ভাই করি খায়, আর মাসের একটা আমাদের পালি করে দিয়েছে। 1 মাস করি, সব দিন বেটা আছে, 3 বেটার কাছে 1 মাস করি খাবে। হ্যাঁ, তো আমার 2 দিন বেশি আমার আব্বাকে খাওয়ানি হয়ে গেছে। এবার বড় ভাই ঘর থেকে ডেকে লেসে আমার ঘরে লেসে ফেলে দিচ্ছে। ঠিক আছে, ফেলে দিচ্ছে। তাহলে বড় ভাই ফেলে দিচ্ছে, তাহলে আমি তো 2 দিন এমনি বেশি বুঝি, আর আমি ভাইদের মধ্যে 3 ছোট আমি। তাহলে আমি বাপের 1 বিঘি জমিও পাইনি, আমি টাকাও পাইনি, বাপের অ্যাকাউন্ট বইও পাইনি,
বড় ভাই 1 বিঘি জমি করি খায়, অ্যাকাউন্ট বইটা বড় ভাইয়ের কাছে আছে, বেকার ভাতা পায় 1000 টাকা করে তুলি খায়, বড় ভাই সামনে আছে বলুক, ঠিক আছে। তারপরে খায় ওরা। তারপরে মেজো ভাইয়ের কাছে আমি দিতে চলে এসেছি, মেজো ভাই আবার ফেল দিচ্ছে, তারপরে আব্বা আপনার কাছে গেছি। আচ্ছা, এই একটা কাজ করো তোমরা 3 ভাই। ঘটনা হচ্ছে 3 ভাইয়ে 1 মাস করে পালি করে লাও, আর যখন যার কাছে থাকবে তখন ওই বেকার ভাতার টাকাটা তুলবে। 1 মাস কি ওসব মানিনি। আমি যেটা বুঝি সাই শুনেন, আমাদের সিস্টেম বাপের যেটুকু আছে সমান ভাগ নিব, তারপরে 1 মাস বস, আমি দেখছি, বসো। ঠিক আছে। আর জমি 2 বিঘি আছে, তোমরা 3 ভাই সমান করে ভাগ করে লাও। আর যদি ব্যাংকে কিছু টাকা থাকে সেটাও তুলি তোমরা 3 ভাই সব ভাগ করে লাও। 1 মাস করে ওই তোমার বাপকে তোমরা সবাই 3 ভাই না দেখো। তোলা হবে না, হ্যাঁ। তোলা হবে না। এই টাকা ওর কাছেও থাকবে না, ওর কাছেও থাকবে না, আমার কাছে, আপনার কাছে টাকা থাকবে। টাকা আমি কেন মুড়ুলকে দেবো আমি টাকা? ও কথা বিঠে না রে, ও লজ্জা লিখে নিয়ে কথা বিলতে সব গিলি দিতে দেখতে মিটমিটি শয়তান। ওই টাকা আজকে ভাগ করে দেন, জমি বসো টাকা ভাগ করে বসো, আমি ঠিক দেখছি বসো, আছে? তোমরা বসো, আমি শুনবি না? দেখছি। মুড়ুলের কাছে টাকা দেবো না। মিনারুল শোনো, ওই টাকাটা ভাগ করতে টাকা হবে। রাখতে বল। টাকাটা 3 ভাইকে ভাগ করে লাও তোমরা। আর আমরা কিভাবে ভাগ করব? ওই যে আপনি বলেন যে কিভাবে সমান করে ভাগ করে নেবা। সমান 3 ভাই, করে ভাগ করে দেব। হ্যাঁ আমি ঠিক আছে। জমি পাবো, আমাকে জমি দে। এবার জমিটাও 3 ভাই সমান করে হ্যাঁ, ভাগ করে করে নেবা। আর মাসে প্রত্যেক মাসে 1 মাস করে তোমাদের 3 ভাইয়ের কাছে থাকবে। হ্যাঁ থাকবে। হলো? হ্যাঁ হলো। তাহলে আর অসুবিধা হবে না তো? আমার এই শোনো, বাপের জানে কোনো রকম অসুবিধা না হয়। হ্যাঁ হবে না। এই বড়কে বলো। খাঁচা বাজার হবে না তো? না আমার কাছে, আমার যে 1 মাস থাকবে আমার কাছে কোনো অসুবিধা হবে না। এই মহাবত, তুমি তাহলে এই 3 ছেলের কাছে প্রতি পালি করে 1 মাস করে থাকবা। আর তোমার টাকাগুলো দিয়ে দেবে, সব ভাগ করে নেবে, জমি ওরা ওই তাদের কাছে টাকা থাকবে। কোথায় গিরি পাচ্ছি আর জমি কতক্ষণ গিরি পাচ্ছি সেটা বুঝলি দেন। আর আজকে টাকা বাকা সব আজকে দিয়ে দিতে বলবে ওকে সন্ধ্যার আগে। টাকা ক টাকা? বুঝলি টাকা বাপের তো ছিল 60,000, এই 20 10,000 টাকা মাইনাস করেন 50,000 টাকা। 2,000 টাকা মাইনাস করবে মানে তোর বাপ না ডাক্তার দেখিয়েছি। কেন অ্যাকাউন্টে 1,000 ডাক্তার টাকা বাবা, এই 1,000 টাকা ডাক্তার দেবে। বসো 1,000 টাকা ডাক্তার দেবে। দেখিয়েছি। হ্যাঁ ডাক্তার দিই আর 1,000 টাকা দিয়ে দেবে ওই অ্যাকাউন্টে ইয়ার ভিতরে বসো ডাক্তার দেখা দেবে না। ওই ডাক্তার দেখেছো তো আমাদেরকে বলোনি? আমার গালি খাইলে মুন্ডো ফাট দেখে লাগছেন। এই তোমরা থামো। এই আমার কথা কি তোমরা শুনবা? 2,000 টাকা মাইনাস হবে না। থামো। 1,000 টাকা গিরি যা উঠে সেই 1,000 টাকা বাপের দায় ফুরিছে। বসো সব বললে হবে না, আমি বসো তো পুষিয়েছি। থামো। এই রাজব, বুঝলাম না 2 বছর 5 বছর ধরে এই, ওই শোন, শোন, শোন। ওই থাম, মুরাদ এই। সাহেব যেটা বলবে সেটা সাহেব মেনে মেনে নিবো। নেবো। হ্যাঁ মেনে নেবো। আপনি বিচার করুন। অসব বাদ দাও। শোনো, হ্যাঁ বিচার করুন। ওই 60,000 টাকা আছে, 10,000 টাকা খরচ করেছো অসুবিধা দেয় তো। শোনো আমার কথাটা শোনো তোমরা, 50,000 টাকা আছে, এই 50,000 টাকা 3 ভাই 50,000 টাকা মানবো না, ওই 2,000 টাকা মানুষ হবে না। তাহলে আমার এই অ্যাকাউন্টের যে বেকার ভাতার 1,000 টাকা এর উঠে ওই টাকাটা ভাগ হবে। অসব বাদ দাও এখন, ও পরের কথা আগের কথা বাদ দাও, এখন থেকে শুরু করো তোমরা। তাহলে ওই 50,000 টাকা ভাগ করে দেন। হ্যাঁ ওইটি ভাগ, তোমাদের 50,000 টাকা ওই মিনারুল 15 দিন পর তুলে আমার কাছে নিয়ে যাবে। আমি তোমাদেরকে ডেকে 3 ভাইকে ভাগ করে দেবো। আর যে জমি 2 বিঘা আছে 3 ভাই তোমরা সমান করে ভাগ করে নেবা। আর এই মাস থেকে, আজ থেকেই এই মহাবত তোমার কাছে থাকবে। 1 মাস পুষবে, তখন ওই মিনারুলের কাছে দেবা, না ফিরোজের কাছে দেবা। এইভাবে 3 ভাই থেকে পালিকারি খাবা, আর কোনো ঝামেলা টামেলা হয় না জানে। এই মহাবত, এরপর অসুবিধা হলে তুমি আমার সাথে আবার দেখা করো। চল সুমন। তাই হলো।